প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের বিদ্যালয় থেকে দেওয়া টেস্ট পেপারস এর গণিতের এই 389 পাতার 11 দাগের এই 1 নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদ্যটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে অঙ্কন করব। আমরা প্রথমে প্রশ্নে দেওয়া এই 7.5 সেমির পরিমাপটি নেব। খাতার পেজের মাঝে এখানে আমরা এই 7.5 সেমির থেকে বড় একটি রশ্মি নেব। এরপর আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই 7.5 সেমির পরিমাপ নেব। পরিমাপটি নিয়ে আমরা এই বি বিন্দুতে বসিয়ে ডান দিকে একটি বৃত্তচাপ কাটব এবং উপরে একটি বৃত্তচাপ কাটব। এই পরিমাপটি এই বিন্দুতে বসিয়ে উপরে আরেকবার বৃত্তচাপ কাটব। এখন আমরা স্কেল দ্বারা প্রথমে এই এ আর সি বিন্দু দুটি যুক্ত করে দেব। একইভাবে এই এ আর বি বিন্দু দুটিও যুক্ত করে দেব। এখন আমরা এই বিসি বাহুটিকে সমদ্বিখণ্ডিত করব। তার জন্য আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশির পরিমাপ নেব আইডিয়া করে, ঠিক আছে? নিয়ে কাঁটাটি সি বিন্দুতে বসিয়ে রেখে উপরে ও নিচে বৃত্তচাপ কেটে নেব। এই পরিমাপটি আমরা এই বি বিন্দুতে বসাবো। বসিয়ে এই দুটি বৃত্তচাপের উপরে আর একবার করে বৃত্তচাপ কেটে নেব। এখন আমরা স্কেল দ্বারা এই দুই বিন্দু যুক্ত করে দেব। এরপর আমরা এই এবি বাহুটিকে সমদ্বিখণ্ডিত করব। তার জন্য এবি বাহুর দৈর্ঘ্যের অর্ধেকের বেশির পরিমাপ নিয়ে কাঁটাটি বি বিন্দুতে বসিয়ে বাঁ দিকে ও ডান দিকে বৃত্তচাপ কাটবো। এই পরিমাপটি আমরা এই এ বিন্দুতে বসাবো। বসিয়ে এই দুটি বৃত্তচাপের উপরে আর একবার বৃত্তচাপ কেটে নেব। একইভাবে আমরা এই দুটি বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে এবি বাহুর সমদ্বিখণ্ডকটি অঙ্কন করব। আমরা এখন এই ও আর বি বিন্দু স্কেল দ্বারা যুক্ত করে দেব। এরপর আমরা পেন্সিল কম্পাস দ্বারা এই ও আর বি দৈর্ঘ্যের পরিমাপ নিয়ে কাঁটাটি এই ও বিন্দুতে বসিয়ে রেখে আমরা এখানে পরিবৃত্তটি অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সম্পাদ্যটি অঙ্কন করে সম্পাদ্যটির নিচে এই লাইনটি ভালোভাবে লিখে দেব, ঠিক আছে? তো এই ভিডিওতে এ পর্যন্ত। ধন্যবাদ।